খুলে ওই কালা আছে না উনি ধরবো, স্যারেরা দাঁড়াইবো, তারপরে আমরা সবাই দাঁড়াবো, ওখান থেকে স্ন্যাপ নিবে। ঠিক আছে? ধন্যবাদ আমাদের শাকিলকে। আজকে এই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের সেই 90 সালে ফিরে যাব, সেই স্মৃতিচারণ করব, সেই ভালো লাগার দিনগুলোকে আজকে হৃদয়ঙ্গম করবো, আবার পুনর্বার স্মৃতিপটে তুলে ধরবো। সেই জন্যই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে শাকিলের কোরআন তেলাওয়াত আমাদের সেই গোলাম নবী হাই স্কুলের স্কুল শুরুর ক্লাস শুরুর আগের যে পিটি, সেই পিটির কথা আমাদের সময় মনে চলে আসে। এই মুহূর্তে আমি আজকে মনে করতেছে আমাদের সেই লোকপাল সাহেবের কথা, যিনি কোরআন তেলাওয়াতের জন্য ডাকতেন আমাদের আনন্দ সরকার। সমক্ষরং পরমং বিদিত্তমং পুনশ্চ বিশ্বাস্য পরং নিজানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন স্থল পুরুষ মত নেই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের মাঝে একজন বন্ধুদের মাঝে একজন দক্ষ শিক্ষক রয়েছে, এটা আমার একটি ভালো লাগার ব্যাপার। যাই হোক, আমাদের বন্ধু মহল থেকে 90 থেকে 95 সাল পর্যন্ত আমাদের স্কুলে ঘুরে যাওয়া নিজেদের ভালো লাগার ব্যাপারগুলি একটু শেয়ার করবো। প্রথমে আমি আমার বন্ধুদেরকে ডাকবো, যদি কেউ আমরা স্মৃতিচারণ করতে চাই, কিছু বলতে চাই, শেখ সাহিত্য বলতে চাইলে বলবে। এখন আমরা যারা বাড়িতে আছি প্রত্যেককে মিলনায়তনের ভেতরে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখানে কিছু স্মৃতিচারণমূলক কথা বলার জন্য অনুরোধ করছি। মঞ্চ প্রতিষ্ঠ আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আলিম হোসেন স্যার, রশিদ স্যার, আলিম স্যার সহ সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সমাগত আমার বন্ধু, আপনাদের সকলের উপর স্বাগত বর্ষিত। আমাকে বলা হয়েছে স্মৃতিচারণ করার জন্য। স্মৃতিচারণ করলে আমার মনে হয়, কারণ 90 থেকে 95 6টা বছর আমরা স্কুলে পড়েছি, এখানে ঘুরেছি, স্যারদের অনেক শাসন শিক্ষণের মাধ্যমে আমরা আজকে প্রত্যেকেই স্ব অবস্থান করছি। সো স্মৃতিচারণ যদি করতে হয় অনেক কথাই বলতে হবে, এবং সেক্ষেত্রে মনে 2-4 দিনও শেষ করা যাবে না। দুজন টিচার রয়েছেন, বিশেষ করে রশিদ স্যার এবং সামাদ স্যার আছেন। এই দুজন আমাকে এমনভাবে মানে বেতার আঘাত দিয়েছিল যে বেতার আঘাতটা কিন্তু আঘাত নয়, সে আঘাতটার কারণেই আমার মনে হয় যে আজকে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, এবং স্যার বা আপনাদের সকলের দোয়ায়, সকলের সহযোগিতায়, আমার প্রচেষ্টায় আমি আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমাদের মাঝে অনেক প্রত্যাশা ছিল। যেমন আমি আমার নিজের কথা দিয়ে শুরু করছি। যখন 6-এ পড়ি তখন আপনারা আমাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছেন, আপনাদের মনে আছে। 6 to 8 তারপরে স্কুল থেকে আমি একটু রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। স্কুল কমিটির আমার স্মৃতিচারণ করতে হবে, তো অনেক কিছু করেছি। লেটেস্টলি একটা কথাই বলি, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যদি আপনারা আম গাছ সবাই চেনেন, যে আম গাছ কিন্তু প্রথমে গোল আসে, তখন কিনে সুস্বাদু লাগে, বাতাস লাগে। আমার কাছে মনে হচ্ছে যে সেই চারা থেকে আজকে সেই পরিবর্তনে পরিণত হয়েছি। এর পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তারা আজকে মঞ্চ প্রতিষ্ঠিত শিক্ষক মন্ডলী। তো স্মৃতিচারণ আর কি বলবো, সময় মানে একদম স্মার্ট যদি স্যার বলি রশিদ স্যার ছিল। তো স্মৃতিচারণ বলতে গেলে আমি ক্লাস 8-এ আসছি এখানে টাঙ্গাইল থেকে, আমার আব্বা হিসেবে ছিল। তো ক্লাস 8 পর্যন্ত আমি টেন্স শিখতে, তখন টেন্স কিভাবে কি জিনিস জানতাম, তাই পড়তাম, বুঝতে পারতাম এইসব। তো আলী স্যার আমাকে টেন্স শিখাইছিল ওইখানে। আমরা আরো কতজন ছিলাম স্টুডেন্ট সবাই মিলে।
তো কন্টিনিউয়াস টেন্স যেটা নর্মালি কন্টিনিউয়াস টেন্স ভুলে যেতাম, যেটা আসলে কন্টিনিউয়াস আইএনজি যোগ করতে হবে না কি করতে হবে ভুলে যেতাম, টেস্ট করতে পারতাম না যেটা আসলে কন্টিনিউয়াস টেন্স। তো স্যার যে টিস্টটা দিয়েছিল সেটা আমার এখনো মনে আছে, কন্টিনিউয়াসের সি আর আমি কাজ করি কে সি ত, সিটা হচ্ছে এদিকে তটা হচ্ছে এইদিকে, তো সি এর ত যদি থাকে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। আরেকটা বলছিলাম যে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স এটা আমি বুঝবো কিভাবে, আমরা তো বড় টাইপের ছিলাম, তো সারা সবসময় টেকনিক্যাল পার মানে একটা জিনিস পার পেয়ে গেছে। তো এই সমস্ত জিনিস এখনো মনে হয়। তো সবকিছু মিলে আমি এই স্কুলটাকে এখনো মিস করি। আর থ্যাংক ইউ ভেরি মাচ যারা অর্গানাইজার আছে, তারা আজকে 22 বছর পর আমরা একসাথে করতে দিচ্ছে, সেটা থ্যাংক ইউ ভেরি মাচ টু দ্য অর্গানাইজার। আর বেশি কিছু বাড়াবো না, থ্যাংক ইউ ভেরি মাচ। পাশ থেকে দাঁড়িয়ে নিজের নাম এবং বর্তমানে কি করতেছি এটুকু বলার জন্য একটু সাউন্ড করে স্যাররা জানতে চাচ্ছেন আমাদের মাঝে আমরা কে কোথায় আছি একটু কাটিয়ে শর্ট টাইমে প্লিজ। বিজনেস কালিয়াকুর জব আব্দুল হক প্রাইমারি টিচার কালিয়াকুর গ্রামের বাড়ি কুমিল্লা। একটা কোম্পানিতে চাকরি করি। বাড়ি মেদি কাঞ্চনপুর ব্যবসায়ী। জুয়েল আহমেদ বিজনেস করি। মানুষে আমার বাড়ি হচ্ছে কোটবাড়ি, আমি টেন্ডার ব্যবসায়ী, কাঠের ব্যবসা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাকরি করে। বাড়ি লতিফপুর কালিয়াপুর সার্ভিস অফিস। আনন্দমোহন সরকার সহকারী শিক্ষক, লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোহাম্মদ পারেক হোসেন লতিফপুর সাধারণ ব্যবসায়ী। কর্মকার কালিয়াকুর শহরের ব্যবসা করি। খালপাড় কালিয়াকুর ব্যবসায়ী কালিয়াকুর ব্যবসায়ী। একটু জোরে বলুন প্লিজ। ওয়ালাইকুম, আমি জুয়েল, বাড়ি জানের চালা, পেশা আইনজীবী, বাংলাদেশ সৌরগুড়া। ব্যবসায়ী আমি পার্সোনালি প্রফেশনালি অ্যাকাউন্টেন্ট, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছি। থ্যাংক ইউ। রানা হেলথ অ্যাসিস্ট্যান্ট কালিয়াকুর উপজেলা হেলথ। আসসালামু আলাইকুম, আমার নাম দেলোয়ার হোসেন, বাড়ি ফুলবাড়ি, আমি আছি আমান গ্রুপে। আহমেদ শ্রীফলতুলি ব্যবসায়ী। হোসেন বুদ্রবাজার ব্যবসায়ী। কাঠের ব্যবসায়ী, ফার্নিচার অ্যান্ড সফটওয়্যার। আমি বিশ্বজিৎ পাল, কালিয়াকুর ব্যবসা করি। ওহাবুল ইসলাম কালিয়াকুর ব্যবসায়ী। আমি প্রভাত সন্ন্যাসী, ডাক্তার, হোমিওপ্যাথি। চান্দরা পল্লী বিদ্যুৎ ব্যবসায়ী। হসপিটাল সৈপুর। আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ মির্জা ফটোগ্রাফার। ধন্যবাদ। আমি মোহাম্মদ আলম, ইঞ্জিনিয়ার, ডিএক্সএন গ্রুপ অফ কোম্পানি। ঢাকা জেলা ধামরাই। ধন্যবাদ। আমি সালাম রানা, ব্যাংকে অপারেশন ম্যানেজার হিসেবে আছি, পাশাপাশি একটা বিজনেস আছে টাচ ডিজাইন, ওখানকার ডিরেক্টর। আমাদের উপস্থিতির এটি মোর দেন 90% আর বিজনেসম্যান। এটা প্রমাণ করে যে আমরা অর্থের দিক থেকে একটু স্বাবলম্বী হয়ে গেছি, মনে হয় আশা রাখি। তো সেই দিক থেকে আমরা এটা আশা করতেই পারি যে আমাদের মনটাও বড় হবে। আমরা গোলাম নবী হাই স্কুল 95 ব্যাচ রিইউনিয়ন একটি অনুষ্ঠান চালু করার মধ্যে দিয়ে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেটি কালিয়াকুরে আমাদের ইউনাইটেড হতে আরও সহযোগিতা করবে এবং অন্যান্য ব্যাচের যারা আছেন ইতিমধ্যে তারাও আলোচনা শুরু করে দিয়েছে এইভাবে এরকম অনুষ্ঠান করবে। তো ভবিষ্যতে আমি সবার কাছে স্যারদের উপস্থিতিতে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই। আমাদের গোলাম নবী হাই স্কুল প্রতিষ্ঠান অলরেডি 50 বছর পূর্ণ হয়ে গেছে। তো আমাদের কর্ম প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের একটি বড় পরিসরে অনুষ্ঠান হবে সেই প্রত্যাশা করি এবং সেই অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের সবার মাঝে কর্ম উদ্দীপনা থাকবে এবং স্যারদের সহযোগিতা থাকবে, এটাই আশা করি। একটি স্মৃতিচারণ করবো নিজের থেকে, সবার জন্য মুক্ত, চাইলে কেউ আসতে পারে প্লিজ। ফিরোজ বিশেষ করে উপস্থিত
আমাদের এখানে শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, বিশেষ করে আলী স্যার, ফজলু স্যার সম্ভবত এখনও অ্যাটেন্ড হতে পারেনি, আসবে। সবার কাছে আমার এটাই কৃতজ্ঞ, সেটা হলো যে আমরা যখন আজ থেকে 22 বছর আগে স্কুলটা আমরা ছেড়ে দিয়েছি, আজকে স্মৃতিচারণ করার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হলো ব্যক্তিগতভাবে আমি আমাদের এখানে শ্রদ্ধেয় যেসব শিক্ষকগণ উপস্থিত আছে সবার কাছ থেকে আমি ফেভার করি। তার কারণটা হলো আমি যেটা মনে করছি যে আমি দেখতে শুনতে একটু মনে হয় ভালো ছিলাম থেকে আমার কখনো স্যাররা মারতো না। বিশেষ করে রশিদ স্যার, আলী স্যার, আলিম স্যার, অনেক সময় পড়া যদি ঠিক মতো দিতে না পারতাম স্যারের কাছে, তো আমাকে একটু মারলেও কম মারত। তো আমি পরিচয় দিচ্ছি, স্যার আমরা বাংলার দলের আমি একজন। স্যাররা সবসময় আমাদের বলতো বাংলার দল, তো কয়েকবার বলার পরে স্যার চিনছি। তো আমি বললাম যে স্যার এখন আর বাংলার দলে বাংলার নেই, হয়তো আমরা কিছুটা মানুষ হতে পারছি। যে অলরেডি আমাদের স্কুলে 50 বছর পূর্তি হয়ে গেছে, তো এটা নিয়ে আমাদের একটা ব্যাপক পরিকল্পনা আছে এবং আমরা আশা করি মানে আমাদের আগের ব্যাচ বা আমাদের পরের ব্যাচ সবাইকে নিয়ে এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা এখানে উপস্থিত আছে নতুন এবং পুরাতন সবাই স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে। ধন্যবাদ। তো আজকে এখানে খুব ভরাক্রান্ত মন নিয়ে স্মরণ করতে হয় আমার আসগর স্যারের কথা, যিনি গোলাম নবী হাই স্কুলের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ ছিলেন। আজও আমার মনে পড়ে উনি ক্লাস 8-এ যখন আমরা পড়তাম সাহিত্যের রস আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। সেই কাঁচা বয়সে আমরা কবিতাকে ভালোবাসতে শিখেছিলাম। আজকে মনে পড়ে তারই ঔরসজাত মহোদয় গোলামদের পক্ষ থেকে বক্তৃতা করতে আমাদের জন্য উপদেশমূলক, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। এই পর্যায়ে আমাদের মাঝে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের সালাম স্যারকে। সালাম স্যার আমাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কিছু বলবেন। পুনর্মিলনী অনুষ্ঠানের সকল ছাত্র, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সহকর্মীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা হয়তো ক্লার্কে ছিলাম, 95 পর্যন্ত ক্লার্কে ছিলাম। 96 থেকে আমি আবার ফুললি টিচারে অ্যাপয়েন্টমেন্ট হই। আমি তোমাদের ক্লার্ক হিসাবে বেশি সময় তোমাদের সাথেই আমার লেনদেন হইত এবং আমার মনে হয় স্কুলে একটা ঘটনা ঘটছিল, জামাল গোটার ঘটনা। সেই দলের সদস্য আছে ওইখানে অনেকেই, তাই না? ছিল না? সেই কথাগুলো আসলে মনে পড়ে। তোমরা খুব অনেকেই বিভিন্ন পর্যায়ে ভালো অফিসার এবং কর্মক্ষেত্রে অনেক দূরে গিয়েছ। আসলে আমাদের পাওয়ার এবং চাওয়ার কিছু থাকে না, শুধু থাকে তোমাদের যে আমাদের কাছ থেকে তোমাদের যে দোয়া থাকে, সেই দোয়ার বরকতে তোমরা অনেক দূরে গিয়েছ। আজকে তোমরা যদি এই পুনর্মিলনী অনুষ্ঠান না করতা তাহলে হয়তো অনেকের ফেস আমাদের সামনে বাসত না। এখন কিন্তু তোমাদের প্রত্যেকের ফেসটাই মনে পড়ে এবং তোমাদের যে ঘটনাগুলা, সেই ঘটনাগুলা এখন মন্থন করতে পারছি। তোমরা সকলেই ভালো থাকো, আরো উপরে চলে যাও এবং দিন দিন তোমাদের উন্নতির শিখরে
উপনীত হও এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্যের জন্য এই পর্যায়ে আমি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমার সেই ছাত্র, আমার প্রিয় ছাত্র, যিনি আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমার পৃথিবীতে একজন ভাইবা দিতে ছিলেন আমাদের আলিম স্যার। সেই ভাইবা ক্লাসে আমার মনটা কেড়ে নিয়েছিল। বাংলা ক্লাসকে উনি প্রাঞ্চল আজও হৃদয় মধ্যে ভাসে। উনি আমার মনে পড়ে উনি পড়াচ্ছিলেন পল্লী সাহিত্য এবং ফকলোর সোসাইটি, পল্লী সাহিত্যের সংগ্রাহক ডক্টর আশরাফ সিদ্দিকীর কথা উনি বলেছিলেন। আমি সবার জ্ঞাতার্থে বলি, আমার সৌভাগ্য হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়া। আমি ডক্টর ছাত্রবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার সেই হারাম দিনের স্মৃতি, সেই স্মৃতিগুলো রোমন্থন করতে ইচ্ছা হয়। সেই সঙ্গে বলতে ইচ্ছা হয়, আমি চাই শিশুদের উলঙ্গ পরাণ মুকুতা মানিক কবিদি আমার হৃদয় নিধি, আমি চাই না বিশ্বের রাজত্ব সম্মান। আমার মনে হয় আমি সেই 93 সালে আবার চলে যাই, তোমাদের নিয়ে একত্র বসে আলাপ আলোচনা করি এবং বাংলা সাহিত্য নিয়ে একটু মত বিনিময় করি। কিন্তু কি করব, কালের করাল গ্রাসে সেই স্মৃতি অনেক দূর প্রবাহিত করে নিয়ে গেছে। মানুষের জীবন স্মৃতিবহুল, সমস্ত স্মৃতিগুলো মানুষ মনে রাখতে পারে না, কিন্তু দু একটা দুইবার স্মৃতি মানুষের চির জাগরুক হয়ে থাকে। তেমনি একটি স্মৃতিময় দিন আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সবাইকে নাড়া দিবে। আমার বলতে ইচ্ছে হল যে যা কিছু ছিল দিয়েছি উজাড় করি একটি বসন্তেতে, তোমাদের যা কিছু দেওয়ার ছিল আমরা তখনই দিয়ে গেছি তোমাদের কাছে। কিন্তু সিন্ধু শেষে যেরকম করে মুক্তা সংগ্রহ করে যেরকম আনন্দ, আজকে আমার মনে হয় সেই আনন্দটাই আমরা উপভোগ করেছি। কারণ তোমরা আমাদের স্নেহের সন্তান ছিল। আজকে অনেক দিন পরে হলো আজকে আমরা একত্রিত হয়েছি। একত্রিত হয়ে আমাদের মনে যে আনন্দের সৃষ্টি হয়েছে, সেই আনন্দ বোধ হয় এই জীবনে আর কোনোদিন পাবো কিনা সেটা আমি বলতে পারছি না। সেটা আমি আশা করি এমনি করে যদি তোমরা আমাদের যে এই যে আজকে স্মরণ করছো, এই স্মরণের জন্য তোমরা আমাদের যোগ্য সন্তান হিসাবে তোমরা আরো সম্মুখের দিকে